গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলাতে দেখিয়েছিলাম যে আজকে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর রাতে একটা স্পেশাল জিনিস করব। তো এই মা দুপুরবেলাতে চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাকে আমি হলুদ নুন আর টক দই দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিকেনটা করব। আর এইদিকে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আদা রসুনটা একটু পুরো পেস্ট করব না, একটু হালকা চেঁচে নেব, ওটাই আমার খেতে ভালো লাগে। চিকেনটা করব, তোমরা সাথে থাকো, তোমাদের দেখাচ্ছি। টাটা। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে একটু ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভেজে নেব। ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। টাটা। আর একটু চিকেনের মধ্যে এই কটা মুড়ি কটা দিয়ে দিলাম। আর এখানে এই কাসুরি মেথি রেখেছিলাম, এই কাসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নেব। দেখো, সেই দুপুরে মাখিয়ে রেখেছিলাম, টক দইয়ের থেকে জল ছেড়ে দিয়েছে। মাখিয়ে নিলাম, আর কিছুক্ষণ থাক, তারপর এটাকে করবো। আর আমি ততক্ষণ আদা রসুনটাকে একটু পেস্ট করে নিই। কড়াইতে তেল ছিল, আলু ভাজার তেলটা ছিল, আর আমি আরেকটু সামান্য তেল দিয়ে দেবো। ব্যাস, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলে আমি যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এই কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে কিছুটা পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। ও আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম মাংস, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস। এই লেবুর রসটা আমি একটু দিয়ে দিলাম, কেন কি মুরগির মাংসে আমার একটু কেমন একটা গন্ধ মনে হয়, তো সেই জন্য আমি লেবুর রসটা দিই। লেবুর রসটা দিয়ে মেখে নিলাম, এটা দিতে ভুলে গেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। যাই হোক, আর এখানে একটা নতুন জিনিস নিয়েছি, এটা কি বলো তো, এটা হচ্ছে কোয়াশ। ঘরে ছিল আমার কোয়াশ, তো আমার এটা মাংসে দিলে খুব ভালো লাগে খেতে। কোয়াশটা কেটে নিয়েছি, এটা দেবো আজকে। আর এটা হচ্ছে টমেটো, এটাও কেটে নিয়েছি। আর আলুগুলো তো আমার ভাজা হয়েই গেছে। এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই আদা ছাঁচা করে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজটাকে পুরো ফুল বাটিনি, আদা ছাঁচা করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। আর আমি আজকে লঙ্কাটাও বাটিনি, লঙ্কাটা কুচিয়ে দেবো। এই যেহেতু এগুলো হাতে বেটেছি, লঙ্কা বাটলে আমার হাত জ্বলে, ওই জন্য লঙ্কাটা বাটিনি, তো ওটা কুচিয়েই দেবো। এরকম আদা ছাঁচা করে দিলে আমার খেতে বেশ ভালো লাগে। এটা একটু ভাজা ভাজা হোক, আবার তোমাদের দেখাচ্ছি। আমার আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিলাম। আর এই টমেটোটা কেটে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। আর এই কোয়াশগুলো দিয়ে দিলাম। এটা দিলে, এখন যদি দিয়ে দিই তাহলে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নিয়ে তারপরে নুন হলুদ সব দেব। এবার আমি নুন দিয়ে দেব 1 চামচ, আর এই অল্প একটু দিয়ে দিলাম, 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম, কেন কি মাংসে নুনটা মাখা আছে, পরে যদি লাগে পরে দিয়ে দেবো। আর হলুদ দিয়ে দিলাম। আমি ছোটো চামচে 3 চামচ হলুদ দিয়েছি। আর এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কেন কি আমি লঙ্কা কুচিয়ে দিয়েছি, আজকে বেটে দিইনি, তারপরে অল্প লঙ্কা দিয়েছি, এই জন্য একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। এবার এটা দিয়ে কষিয়ে নিই কিছুক্ষণ, মশলাগুলোতে একটু কষিয়ে নিই, তারপরে মাংসটা দেবো। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা চিকেনটা এটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এবার
কষাতে দেবো, ঢেকে ঢেকে কষাবো, কেন কি আমার কোয়াশটা আছে তো, কোয়াশটা একটু সেদ্ধ হবে। আলুটা তো সেদ্ধ করা ভাজাই আছে, কোয়াশটা তো ভাজা নেই। সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা ঢেকে ঢেকে করবো। আর তোমরাও এইভাবে কোয়াশ দিয়ে রান্না করতে পারো, চিকেন বলো মাটন বলো, খুব ভালো লাগে। আমি আগে জানতাম না, তবে এখন আমি দিয়ে জেনেছি, বেশ ভালো লাগে। তো এখন দিয়ে আমি প্রায় সময়ই, মাটনে দিলে আরও বেশি ভালো লাগে। পাতলা পাতলা ঝোল মাটনের এই কোয়াশ দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা দিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে, পেঁপের মতো লাগে অনেকটা। ঠিক আছে, এটা কষতে থাক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এবার এই আলুগুলো দিয়ে দেবো, কেন কি আলুগুলো 50% সেদ্ধ ছিল। এবার এই কষাতে কষাতে 50% সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে ঢেকে কষাবো। আর ততক্ষণ আমার একটা কাজ আছে, আমি কাজটাও করে নিই। আর ততক্ষণ মাংসটা কষতে থাক, তারপরে আবার তোমাদের আমি দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো মাংস থেকে কত জল উঠেছে। এই জলটা শুকানো অবধি অপেক্ষা করব। আর আমার প্রায় কোয়াশগুলো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হয়ে যাবে জলটা শুকালেই। জলটা শোকাক ততক্ষণ, তারপরে আমি আবার দেখাচ্ছি। আর আমার যে কাজটা করা ছিল, কাজটাও ততক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, জলটা শুকানো অবধি অপেক্ষা করি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। এবার আমি যে চিকেন মশলা, মিট মশলাটা আমি দিয়ে দেবো। এই মিট মশলাটা দিয়ে দিলাম। এবার আমি আবার কিছুক্ষণ কষাবো, তারপরে আমি বেশি ঝোল করব না, অল্প জল দেব। এবার এটা এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করতে হয়তো একটু অসুবিধাই হয়, ঠিক আছে। আমি আবার তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ পরে এটা আমি ভালো করে নাড়িয়ে নিই, আবার পরে দেখাচ্ছি। চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এই অল্প জল দিয়ে দেবো। পুরোটা দেবো না, অল্পই দেবো, কেন কি আমি এটাকে কষাই রাখবো, এই জন্য এইটুকুনি জল দিয়ে দিলাম। আর আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর সময় আর একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেবো, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে আমার মাংসটা প্রায় রেডি। এবার আমি একটু মিট মশলা দিয়ে এবার নামিয়ে নেবো। আর রান্নাটা কেমন হয়েছে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।